বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য রাজনীতি করে না। তার প্রমাণ হলো বিএনপি জামাত বলতেছে আপনারা সমাধানে আসুন, ওরা বলে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, এক চুল পরিমাণ নড়া হবে না। এটা আওয়ামী লীগের বাবার দেশ না। এটা প্রমাণ করে আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে না, তাই তারা নির্দলীয়ভাবে নির্বাচনে আসতে চায় না। জনগণ বোঝার উচিত বাংলাদেশে একটি নির্দলীয়ভাবে নির্বাচনের দরকার। এই দেশে অনেক নিরহ মা বাবা ছেলে সন্তান, অনেক জনগণ হারিয়ে রাতে নিশি অন্ধকারে চোখের পানি ঝরে লক্ষ জনতার। আওয়ামী লীগ সন্ত্রাসীর রাষ্ট্র কায়েম করেছে, এই বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায়, তাই তারা নির্দলীয়ভাবে ক্ষমতায় মেনে নিতে চায় না। আজ বিএনপি প্রমাণ করে যে বিএনপি জামাত দেশের জনগণের জন্য রাজনীতি করে বিদায় তারা সমাধান চায়। আওয়ামী লীগ সমাধান চাচ্ছে না, তারা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে চায়। এই দেশ লক্ষ মায়ের দেশ, এই দেশ লক্ষ শহীদের দেশ। এই নির্বাচন লক্ষ শহীদের বিনিময়, লক্ষ শহীদের মা বোনের ইজ্জতের বিনিময় দেশ আমরা পেয়েছি। এই দেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে কায়েম করতে দেওয়া হবে না। ইনশাল্লাহ নির্দলীয়ভাবে আওয়ামী লীগ সরকারকে, অবৈধ সরকারকে আনতে হবে। সবাই একতাবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সরকার যদি জনগণের জন্য রাজনীতি করে থাকে তাহলে নির্দলীয়ভাবে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। আর যদি না দিতে চায় তাহলে তারা দেশ ছাড়তে হবে। তাদের ইন্ডিয়া ছাড়া তাদের কোনো রাষ্ট্র হবে না, বাংলাদেশে তাদের স্থান হবে না। আমি আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদেরকে বলতে চাই, সাবধান হয়ে যান, বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না। মানুষের রক্ত চুষে খেয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে কায়েম করতে পারবেন না। সমাধানে আসুন। যদি দেশের জনগণের শান্তি চান, দেশের মানুষের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে সমাধানে আসুন, নির্দলীয়ভাবে নির্বাচনে আসুন। পাল্টাপাল্টি বক্তব্য বন্ধ করে, সন্ত্রাসী বন্ধ করে, পুলিশ দিয়ে জামাত বিএনপির নেত্রী নেতাদেরকে অত্যাচার বন্ধ করে সমাধানে আসুন। এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি না আসেন তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে। ধন্যবাদ সকলকে।